ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা মাদক সেবন করছে। নারী মাদক সেবী বলি আর পুরুষ মাদক সেবী বলি, কোনো মাদক সেবীদের প্রতি আমাদের কোনো সমর্থন নেই। আমরা মনে করি যে মাদক সেবন একটা খুবই অপসংস্কৃতি এবং এটা আসলে একটা সুস্থ মানুষের মধ্যে যে সুস্থ মনুষ্যত্বের জায়গা সেটাকে নষ্ট করে দেয়। ফলে মাদকটাই যদি সমাজে আপনি নির্মূল করতে চান, তাহলে যারা সেবন করছে তাদের চেয়ে যারা এটা নিয়ে বিজনেস করছে তাদের সেই সিন্ডিকেট ভাঙাটা জরুরি। জুলাই অভ্যুত্থানের পরেও আমরা দেখলাম যে নারীদের আসলে সমান অধিকার এখানে নিশ্চিত করা যায় না। এখন এই সময় আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে এবং এটা কিন্তু নতুন না। আমরা দেখেছি যে এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু এই ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, এখনও কিন্তু সেটা র্যাপিডলি ঘটছে। তাহলে কেন? আমরা মুক্তিযুদ্ধ যখন করেছি তখন আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু এরপরেও নারীদের যে সাম্য সেটা আমরা নিশ্চিত করতে পারি নাই। এবং জুলাই অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম নারী স্বাধীনতার কথা, এবং তখন নারী পুরুষ সমানভাবেই কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরেও আমরা দেখলাম যে নারীদের আসলে সমান অধিকার এখানে নিশ্চিত করা যায়নি। এটার একটা কারণ হচ্ছে যে সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং সমস্ত স্তরে নারীকে রাষ্ট্র যেভাবে আসলে নারীর প্রতি এখানে সমান মর্যাদা নিশ্চিত করার কথা ছিল সেটা কিন্তু নিশ্চিত করতে পারে নাই। কারণ আমরা দেখলাম যে এই যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এটার কিন্তু কোনো সুনির্দিষ্ট বিচার ব্যবস্থা আমরা দেখলাম না। আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় মানুষ নিজেদের রাগ ক্ষোভ এইসব হচ্ছে তারা রিলিফ করার জন্য তারা বলছে যে মফ করে ধর্ষকের বিচার করা যাবে বা বিচার করা হোক। কিন্তু আমরা মনে করি যে এটাও কোনো প্রসেস না। একটা ধর্ষণের ঘটনা যখন ঘটছে বা যে সমাজে যখন কোনো অন্যায় ঘটছে, তখন সেটার কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটার বিচার ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফলে আমরা মনে করি যে রাষ্ট্রের এই ভূমিকাটা এবং এই দায়িত্বটা রাষ্ট্রের করা উচিত। এবং সমস্ত জনগণের, এখানে শুধু নারীর প্রশ্ন না, এখানে সমাজে কিন্তু যে কোনো এই যে শিশুর কথা আমরা বলছি, বা একজন আদিবাসী বলছি, বা কোনো একজন শ্রমিকের কথা বলছি, সবারই আসলে সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফলে রাষ্ট্রকে আমরা সেই দাবিটাই জানাচ্ছি। কোন কোন সেক্টরে সমান অধিকার চাচ্ছে? সকল সেক্টরে, চাকরির ক্ষেত্রে, তারপর হচ্ছে পারিবারিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই তো নারীর সমান অধিকার দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা মাদক সেবন করছে। নারী মাদক সেবী বলি আর পুরুষ মাদক সেবী বলি, কোনো মাদক সেবীদের প্রতি আমাদের কোনো সমর্থন নেই। আমরা মনে করি যে মাদক সেবন একটা খুবই অপসংস্কৃতি এবং এটা আসলে একটা সুস্থ মানুষের মধ্যে যে সুস্থ মনুষ্যত্বের জায়গা সেটাকে নষ্ট করে দেয়। ফলে মাদকটাই যদি সমাজে আপনি নির্মূল করতে চান, তাহলে যারা সেবন করছে তাদের চেয়ে যারা এটা নিয়ে বিজনেস করছে তাদের সেই সিন্ডিকেট ভাঙাটা জরুরি।